সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। চলছে ঈদের ছুটি, আর এবারের ঈদের ছুটি তো সবচাইতে বেশি ছিল, 9 দিনের মতো। তো ঈদের ছুটিতে আমরা ঘুরতে যাচ্ছি ঢাকায়। তো যেহেতু ঈদের ছুটি, এই মুহূর্তে কিন্তু একটু ভিড় কম। আমরা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছি। আর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন তো অনেক সকালবেলা, এই জন্যে অনেক সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছি। আর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভিডিও আপনারা অনেক দেখেছেন। আমি যেহেতু চট্টগ্রাম থাকি, আমি দেশের যে কোনো প্রান্তেই যাই, ট্রেনে করে গেলে আমার এই স্টেশন হয়ে যেতে হয়, এই জন্য আমি প্রচুর ভিডিও করি এই স্টেশনের। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বটতলী এলাকায় অবস্থিত প্রাচীন এবং চট্টগ্রাম শহরের মুখ্য রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও দ্বিতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন। চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীদের উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি, টিকিট মূল্য ও ভাড়ার তালিকা আমি যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ নেক্সটে যারা আপনারা জার্নি করবেন যেন আপনাদের কিছুটা হেল্প করতে পারি। সুবর্ণ এক্সপ্রেস এই রুটের সেরা আন্তর্জাতিক ট্রেন। এটি দ্রুতগামী ও বিলাসবহুল ট্রেন। প্রতিদিন হাজার হাজার মানুষ ভ্রমণ সঙ্গী সুবর্ণ এক্সপ্রেসের। এটি সপ্তাহে 6 দিন চলাচল করে। প্রতি সোমবার ট্রেনটি সাপ্তাহিক ছুটির দিন। এটি সোমবার ছাড়া সারা সপ্তাহ জুড়েই চলবে এটি। তো এটা কিন্তু শুধু চট্টগ্রাম থেকে ঢাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম, এটা শুধুমাত্র চট্টগ্রামের জন্যেই। আর চট্টগ্রাম থেকে ঢাকা এটা ছেড়ে যায় 16টা 30 মিনিটে, আর ঢাকায় গিয়ে পৌঁছায় 21টা 25-এ। আর ঢাকা থেকে ছেড়ে আছে 7টা 30-এ, আর এখানে এসে পৌঁছায় 12টা 25-এ। আমরা সকলেই জানি ট্রেনের ভাড়া অন্য পরিবহনের ভাড়ার চেয়ে অনেক কম, তাই ট্রেন ভ্রমণ অনেকের পছন্দের তালিকায় একদম প্রথম দিকেই থাকে। এছাড়া সকল শ্রেণীর মানুষ অনায়াসে স্বল্প ব্যয় ভ্রমণ করতে পারে। আমি আজকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ভাড়াটা শেয়ার করব আপনাদের সাথে। এখানে তো আপনারা জানেন যারা ট্রেন ভ্রমণ করেন, এখানে নামগুলো যেমন শুভন চেয়ারের দাম হচ্ছে 450 টাকা প্রথম সিট, 685 টাকা। স্নিগ্ধা 855 টাকা। আর এসি যে সিটগুলো আছে এগুলো হচ্ছে 1025 টাকা করে। আসলে চট্টগ্রাম যে রেলওয়ে স্টেশনের যে প্রথম মেইন গেট থেকে প্ল্যাটফর্মটা অনেকটা দূর। অলরেডি 3-4 মিনিট ধরে আমরা হাঁটছি, আরও মনে হয় কয়েক মিনিট লাগবে। আমরা কিন্তু অনেকটাই দ্রুত হাঁটছি, আর আমি ভিডিও করা শুরু করেছি অনেকক্ষণ পর থেকেই। যারা আস্তে আস্তে হাঁটে এদের অন্তত 10 থেকে 15 মিনিট হাতে রেখে স্টেশনে আসা উচিত, কারণ অনেকের সাথে বাচ্চা থাকে, এজেড পার্সন থাকে, এরা আসলে এখানে আসতে গিয়ে হাঁপিয়ে যায়, অনেকটা দূর। আমরা এখনও ট্রেনের কাছাকাছি যেতে পারিনি। আমাদের যেহেতু কেবিন ছিল, জন্যে কেবিনগুলো খুঁজছি আমরা। একটা এসি কেবিন ছিল। ঈদের শুরুর দিকে একটু জ্যাম থাকলেও এই মুহূর্তে একটু কম আছে লোকজন। তো আমরা যে গার্ডকে জিজ্ঞেস করছি আমাদের সিটটা কোথায় আছে। সিট কেবিনটা আর কি, কেবিনটা ওরা একটু টিকিটটা চেক করে করে ট্রেনে উঠায় আর কি। যাক, আমরা উঠে গিয়েছি ট্রেনে। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, যদিও দুপুরবেলা প্রচণ্ড গরম থাকে, কিন্তু সকাল দিকটা থেকে কেমন যেন কুয়াশা ছিল। যে কেবিনগুলো দেখতে অনেকটা এরকম হয়, একটু এপাশে কেবিন, এপাশে চিকন একটা রাস্তা। তো আমরা আমাদের কেবিনটা দিকে যাচ্ছি। এটা সিঙ্গেল কেবিন, এটা মেবি আমাদের, এইটা আমাদের। এখানে নিচে একটা উপরে একটা আছে, আমাদেরটা নামানো আছে। আমরা উপরে উঠানো নেব। এই যে পিছনে হেলান দেওয়ার এটা আসলে উপরে উঠানো যায়, দেখে আমি ট্রাই করব। যদি আমি না পারি তাহলে কোনো একটা গার্ড বা অ্যাটেন্ডেন্ট যারা আছে তাদেরকে বললেই উপরে উঠিয়ে দিবে। এখানে ফ্যান, লাইট, এগুলো সুইচ থাকে। আমি দেখছি কোনটা লাইট কোনটা ফ্যান, কারণ ভিতরটা একটু অন্ধকার। আমি একটা লাইট জ্বালাতে যাচ্ছি। আর এটা এসি থাকার জন্যে
গরম থাকলেও সোয়েটার গায়ে দেওয়া লাগে, কারণ এখানে এসিটা আসলে আপনি নিজে খুব একটা কন্ট্রোল করতে পারবেন না, যদিও বন্ধ করা যায়, কিন্তু সেন্ট্রাল এসি থাকায় অনেকটাই ঠান্ডা থাকে। এই জন্যে আপনারা এই সিজনটাতে জার্নি করলে চেষ্টা করবেন সোয়েটার পরার জন্য, না হয় ঠান্ডা লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।